আমি কোন অফিসে কোন দালাল দেখতে চাই না, কারণ 24 আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য। একজন সুযোগ পাবে আর অসহায় মানুষ সুযোগ পাবে না, সেরকম আমি কিন্তু দেখতে চাই না। আমি চাই রাষ্ট্র যাকে যে অধিকার দিয়েছে সে গরিব হোক ধনী হোক, দুর্বল হোক সবল হোক, সমানভাবে সেটা পাবে। আমাদের অফিসার ইনচার্জ আছেন, আমি এনাকে বলবো অহেতুক যাতে কাউকে হয়রানি না করা হয়। এটাও আমি বলে দিতে পারি, আমি নির্বাচিত এমপি, আমার কোনো প্রতিনিধিতা থাকবে না যে এমপি সাহেবের লোক আমি, এরকম কিছু বলার সাহস পেয়েছে না, রাখতে পারবো না, আমি দিব না। এজন্য আমি চাই স্বচ্ছভাবে আপনারা আইন শৃঙ্খলা প্রয়োগ করার ব্যবস্থা করুন। একজন মানুষ দোষী, তাকে আপনি গ্রেফতার করেন, আমরা সহযোগিতা করবো। আর একজন ভালো মানুষ তাকে হয়রানি করবে, এটা কিন্তু আমি মেনে নিব না। পরিষ্কার কথা, একজন ভালো মানুষ, এই দেশ গণতান্ত্রিক দেশ, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দল করার কোনো অপরাধ নয়। এর জন্য রাজনৈতিক দল করলে পরে তাকে আপনি হয়রানি করবেন, এরকম আমি কিন্তু মেনে নিব না। এ ব্যাপারে আমি কিন্তু জিরো টলারেন্স অবস্থা করব। সম্মানিত বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসুন আমরা সুন্দরভাবে ডকুমেন্টটিকে গড়ে তোলার চেষ্টা করি। যেমন একটা বিষয় সামনে আসছে, পানি উন্নয়ন বোর্ডের আছে তো মনে হয়। আচ্ছা দেখেন, বিগত বন্যার সময় আমরা আন্দোলন করেছি, এখন কিন্তু আমরা আন্দোলন করতে চাই না, আমরা বাস্তবে ইশারা করেই যাব। তবে সহযোগিতা লাগবে আপনাদের। বন্যা কিছুদিন পরেই চলে আসবে, বন্যা আসার পরে আপনারা বেড়িবাঁধ নিয়ে একটু মাথা কাঁপাবেন, এরকম আমি চাই না। আমি চাই আপনারা অনতিবিলম্বে এই বেড়িবাঁধ গুলা কিভাবে দেওয়া যায় এবং অনতিবাঁধ বনের কোন পর্যায়ে আপনাদের কার্যক্রম আছে, সবগুলো আপডেট কিন্তু আপনারা আমাকে দেখতে হবে। আর আমি এইগুলা নিয়ে যে সমস্যা আছে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা কিভাবে কাজটা সহজে করতে পারেন, এই সহযোগিতা ইনশাআল্লাহ আমি করব। কিন্তু কাজ এখন না করে বন্যার সময় কাজ করবে, এটা কিন্তু আমি মেনে নিব না। এদিকে আপনারা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, কারণ নদীবঙ্গনের কবলে শুধুমাত্র বন্যার সময় আমার চট্টগ্রাম এবং কানাইঘাট বিয়ানীবাজার মানসিক প্লাবিত হচ্ছে, এটা শেষ না। বাংলাদেশের মানচিত্র সেটা ইনশাআল্লাহ আমি সংসদে সময় মতো উত্থাপন করবো ইনশাআল্লাহ, যে কিভাবে নদীবাঙ্গ স্থায়ীভাবে প্রতিরোধ করা যায়। তবে আপনাদের কার্যক্রম এখন কোন পর্যায়ে আছে, আপডেট কিন্তু আপনারা আমাকে এগুলো দেখাবেন, আমি এগুলো দেখতে চাই। ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য খাত আছে আমাদের, শিক্ষা খাত আছে আমাদের। শিক্ষা খাতে কোন কোন সেক্টরে বা কোন কোন স্তরে শিক্ষক স্বল্পতা আছে, এটার উপরে একটা তালিকা আমি দেখতে চাই। এই তালিকা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো, যোগাযোগ করে এটার কিভাবে সমাধান করা যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। এরকম যে যে সমস্যাগুলি আছে আমি আগেই বলেছি, আপনারা আমার আর আমি আপনাদের, এজন্য মধ্যখানে কোনো দূরত্ব নেই। আমাকে পেতে আমার কাছে বলতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে আমার সমস্যা বলতে হবে। এবং এগুলো আমাকে যদি নিয়মতান্ত্রিক ভাবে আপনারা দেন, সহযোগিতা করেন, আপনারা অবশ্য করবেনই। আর আমি এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমি এগুলো সমাধানের ইনশাআল্লাহ চেষ্টা করব। সাথে সাথে আরো বিভিন্ন কমিটি আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি দেখবো সবগুলা কোন অবস্থায় কোনটা কি আছে, কোনটা পরিবর্তন লাগবে বা লাগবে না, এটা সম্পর্কে আমি আমাদের বিভাগীয় অফিসার সাহেব আছে ওনাদের সাথে আমরা